শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেখানে শিক্ষকদের ভূমিকা, বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। ইউনিভার্সিটি টিচার্স ফোরাম সেই ভূমিকা পালনে অগ্রণী দায়িত্ব পালন করবে, এটা আমরা বিশ্বাস করি। সেই দায়িত্ববোধের জায়গা থেকে তারা সংগঠিত হয়েছেন, কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আজকে তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো। ফলে আমি আজকে যারা এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, এবং যারা উপস্থিত হতে পারেন না ইউটিউব এর সদস্যবৃন্দ, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষত ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম স্যারকে এবং শামীম হামিদি স্যারকে, যারা দীর্ঘদিন ধরে ইউটিউবকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথা বললেন, ইউটিউবের ঘোষণাপত্র আমরা শুনলাম, আমরা কমিটির যারা সদস্য তাদের নামও শুনলাম। আমরা ইতিমধ্যে স্পষ্ট হয়েছি যে ইউটিউব কোন লক্ষ্য নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই প্রতিশ্রুতি দিতে এসেছি যে সেই লড়াইয়ে, সেই অগ্রযাত্রায় আপনারা সবসময় আমাদেরকে সাথে পাবেন, যেরকমটা আপনাদেরকে আমরা সাথে পেয়েছিলাম জুলাই গণ অভ্যুত্থানের সময়টাতে। আমি গণ অভ্যুত্থানে সকল শহীদদেরকে, সকল আহতদেরকে স্মরণ করছি, বিশেষভাবে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে, বিশ্ববিদ্যালয় থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন পর্যায়ে যারা শিক্ষক আমাদের সাথে রাজপথে নেমেছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছিলেন এবং নিজেরা গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে বারবার ঘটে না। আমরা ৭১-এর সময়ে বা তার পূর্ববর্তী সময়ে যে স্বাধীনতা আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন, পাকিস্তান আমলে